আরে, হরিপ্রসাদ বাবু যে আমাদের বাড়ির উঠোনে! ছোট লোকের বাড়িতে হাতির পা! আসুন আসুন বাবু, বসুন। আপনাকে যে কোথায় বসতে দেব। আমি এখানে বসবার জন্য আসিনি। তোমার স্বামী কোথায়, তাকে ডেকে দাও। বাবু, আমার স্বামী তো ঘরে নেই। কি জন্য তাকে খুঁজছেন আমাকে বলুন, তিনি বাড়িতে এলে আমি বলে দেব। আমি তোমাদের সাহায্য করি টাকা দিয়ে, তোমরা সেই টাকা পরিশোধ যদি না করো, আমি কিন্তু আর তোমাদের সাহায্য করব না। একে একে টাকা নিতে নিতে কত টাকা এনেছে তোমার আনাড়ি স্বামী, সে খবর তুমি জানো? কত টাকা কি আনে সেটা তো আমি জানি না বাবু। আমি বলে দিচ্ছি, এবার যদি আমার টাকা পরিশোধ না করে, আমি কিন্তু তোমাদের আর এ বাড়িতে থাকতে দেব না। জমি জমা নিয়ে নেব। আপনি এটা কি বলছেন? বাড়ি যদি দখল করে নেন তাহলে আমরা কই থাকবো? সেসব দেখবার সময় আমার নেই। তোমার স্বামী আমার কাছ থেকে টাকা এনেছে, বিনিময়ে তোমাদের বাড়ির জমির কাগজ আমার কাছে জমা রেখেছে। এখনো যদি টাকা দিতে না পারো, তাহলে তো অবশ্যই আমি বাড়ি নেব, তাই না? আচ্ছা ঠিক আছে বাবু, আমার স্বামী আসলে আপনার সাথে দেখা করতে যেতে বলবো। আমার বাড়িতে টাকা না নিয়ে গেলে আমি যেটা বলে দিয়েছি সেটা তোমার স্বামীকে বলে দিও, ঠিক আছে? কি যে করব কিছুই বুঝতে পারছি না। সকল সম্পত্তি হরিপ্রসাদ বাবুর কাছে বন্ধক রেখে টাকা এনেছি। এবারও তো ফসলে তেমন একটা উন্নতি হয়নি। প্রতি বছর যদি এভাবে লোকসান হয়, তাহলে কিভাবে টিকে থাকবো বলতো? লোকসান তো আর তোমার একার হচ্ছে না, সবারই লোকসান হচ্ছে, কিছুই তো করবার নেই। তাও তো তোমার একটা ব্যবসা আছে, সমস্যা নেই। নিজেদের জমানো টাকা ছিল, আমার তো টাকা ছিল না। আমি তো প্রতিবার হরিপ্রসাদ বাবুর কাছ থেকে টাকা ধার নিয়ে আসি। পরিশোধ না করলে তার কথা তো কেমন সেটা তোমরা জানোই। তুমি প্রতিবার হরিপ্রসাদ বাবুর কাছ থেকে টাকা আনো কেন? তিনি তো লোক তেমন একটা ভালো নয়। হরিপ্রসাদ বাবুর দোষ দিয়ে কি করব? তিনি তো আর আমার থেকে বাড়তি টাকা চান না। যেটা পান সেটাই চান। এখন কি করব বলো? সেটাই তো আমি দিতে পারছি না। গত 2-3 বছর আগে টাকাও তিনি পাবেন। নিজের ঝামেলা নিয়ে নিজেই বাঁচি না, তোমাকে আবার কি বুদ্ধি দেব বলো? আমার যে অবস্থা, বুদ্ধি দিয়ে কোনো কাজ হবে না। এত খারাপ অবস্থা হলে বুদ্ধি দিয়ে কোনো লাভ হয়? ওপরওয়ালার উপরে বিশ্বাস রাখো, ওপরওয়ালা যেটা করবে সেটাই তো হবে, কিছুই করবার নেই। ফসলের যদি কোনো পরিবর্তন আসে তাহলে একটু ভালো হয়। অলৌকিকভাবে ফসলে তো আর পরিবর্তন আসবে না, সেটা ভালোভাবেই বুঝতে পারছি। কিছুই করবার নেই, এবারও আমার পথে বসবার মতো অবস্থা। এ ঘরে এসে আর কোনো লাভ নেই। মনে হচ্ছে আর এই ঘরে থাকতে পারবো না, ঘর থেকে বেরিয়ে যেতে হবে। এটা আবার কেমন কথা বলছো? মাত্র আমি কাজ শেষ করে ঘরে আসলাম, আসবার সাথেই তোমার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তোমার এই চেঁচামেচি প্রতিদিন আমার ভালো লাগে না। কি চাও বলো তো তুমি? তুমি আমার সাথে কেমন কথা বলছো? আমি আবার কি চাইবো? কি চাই তুমি বুঝতে পারো না? সংসারটার উন্নতি চাই। কোনো রকমই তো সংসারটার উন্নতি আর হয় না। আমি তো কম চেষ্টা করছি না, সব রকম চেষ্টা করছি। কোনোভাবেই এই সংসারটার উন্নতি হচ্ছে না। এখন আমি কি করব? মরে যাব? গলায় ফাঁস দেব? তুমি ফাঁস দিয়ে আর কি হবে? মনে হচ্ছে আমার নিজেরই ফাঁস দিতে হবে। দিন দিন মানুষের এই অপমান আর কোনোভাবেই সহ্য হচ্ছে না। গ্রামবাসী সবাই আমাদের কথা শোনাচ্ছে। গ্রামবাসী সবাই কথা শোনাবে কেন? গ্রামবাসী সবার থেকে আমি টাকা নিয়েছি নাকি? নিয়েছি হরিপ্রসাদ বাবুর কাছ থেকে, তিনি কথা শোনাবে। এবার তোমার সেই হরিপ্রসাদ বাবুই কথা শুনিয়েছেন। তিনি আজকেও বাড়িতে এসেছিলেন, বলেছেন তার টাকা পরিশোধ না করলে বাড়ি ছেড়ে চলে যেতে। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, দেখছি কি করা যায়। তুমি আমার সাথে চেঁচামেচি করো না, শরীর এমনিতেই ভালো লাগছে না। আমি কথা না বললেই তো সবচেয়ে ভালো হয়, তুমি শান্তিতে থাকতে পারো। দেখি কদিন শান্তিতে থাকতে পারো। কথা বললাম না, চুপ থাকলাম। বাবু, আপনি এত কষ্ট করে আবার এখানে আসতে গেলেন কেন? আমাকে বললেই তো হতো, আমি চলে আসতাম। তুমি যে কতটা আসতে সেটা আমি ভালোভাবেই জানি। তোমাকে তো আমি খবর পাঠিয়েছি, তুমি আসোনি। তোমার বউকেও এসে বলে গেছি 2 দিন পর তোমার জন্য আমি এখানে এসেছি। 2 দিন আমি অপেক্ষা করেছিলাম। সেটা আমি শুনেছি,
কাজে কর্মে ব্যস্ত থাকবার জন্য যেতে পারিনি, আজকে অবশ্যই যেতাম। তোমার আর যেতে হবে না। তোমার কাছে আমি টাকা পাই, সেই টাকা পরিশোধ করো, নাহলে এখনই বাড়ি ছাড়ো। দয়া করে আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। আমার সাথে এরকমটা করবেন না বাবু। আমি যেটা করছি ঠিক কাজই করেছি। তোমার জন্য অপেক্ষা করেছি অনেক, কিন্তু তুমি কোনো কাজে আসছো না। তোমার এখানে টাকা দিয়ে আমার আর কোনো লাভ নেই। বাপদাদার ভিটে মাটি ছেড়ে এভাবে চলে যাব সেটা তো হয় না। কখনো যদি আবার টাকা দিয়ে ফেরত নিতে পারো তখনই এসো, নাহলে আর এদিকে আসবার দরকার নেই। নিখিলদের জন্য বড্ড খারাপ লাগছে। শুনলাম হরিপ্রসাদ বাবু নাকি টাকার জন্য ওদের বাড়ি থেকে বের করে দিয়েছে। হরিপ্রসাদ বাবু আর কি করবেন? এতদিন ধরে এত বছরের টাকা যদি ফেরত না দেয় তাহলে তো বাড়ি থেকে বের করে দেবেনি। অনেক ধৈর্য ধরেছেন তিনি। হরিপ্রসাদ বাবুর তো কম সম্পত্তি নেই, ছেলে মেয়ে কেউ নেই, দুদিন পরে মরেই যাবেন। গ্রামবাসীদের এভাবে যদি না করে তিনি যদি আরেকটু সাহায্য করতেন তাহলে ভালো হতো। এটা তুমি ঠিক কথাই বলেছ। তার যত ধন সম্পত্তি রয়েছে তিনি চাইলে গ্রামবাসীদের অনেক সাহায্যই করতে পারতেন, কিন্তু তিনি চাইছেন না। এখানে গ্রামবাসীদের তো কিছু করার নেই। আমাদের অবস্থাও তো তেমন একটা ভালো দেখতে পাচ্ছি না। কবে আমাদের হরিপ্রসাদ বাবুর কাছ থেকে টাকা না লাগে কে জানে। তুমি পাগল হয়ে গেছো নাকি? নিখিল দাদের অবস্থা দেখতে পারছো, এর মধ্যে আবার আমাদের টাকা আনার কথা ভাবছো? আরে তেমন কিছু না, ফসলের অবস্থা তেমন একটা ভালো নয়, সেজন্য ভাবছি কি করব, কিছুই তো করতে পারছি না। নতুন কিছু করতে পারলে ভালো লাগতো। দরকার হলে জমি বিক্রি করবে, তারপরও ওই হরিপ্রসাদ বাবুর কাছে যাবে না। সেটা তুমি ঠিকই বলেছ, তবে আমার যাওয়ার ইচ্ছে নেই। দেখি সামনে কি হয়। হঠাৎ করে আমার কি হলো কিছুই তো বুঝতে পারছি না। অনেক দিন ধরেই চিকিৎসা করাচ্ছি, কোনো কবিরাজি তো আমাকে ভালো করতে পারছে না। আমি কি আর বাঁচবো না? এমন অলক্ষণে কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেক দিন ধরেই তো আমি অসুস্থ, কোনোভাবেই তো সুস্থ হচ্ছি না, দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছি। মানুষ তো মাঝে মধ্যেই অসুস্থ হয়, আস্তে আস্তে সুস্থও হয়ে যায়। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? এত চিন্তা করছো বলে তুমি তো সুস্থও হচ্ছ না। এত ভেঙে পড়লে চলবে না। তোমাকে এত করে বলেছি কোথাও কোনো ভালো কবিরাজ আছে কিনা একটু ভালোভাবে খোঁজ করে দেখো। আমার তো অর্থ সম্পদ কম নেই। আমার একটা কথা মনে হচ্ছে, তোমাকে বলি, তুমি আবার রাগ করবে না তো? বলো বলো, আমি রাগ করব না, কি হয়েছে বলো। আমার তো মনে হচ্ছে তুমি যে ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছো, নিশ্চয়ই ওদের অভিশাপ লেগেছে তোমার ওপরে। ওরা তো অভিশাপ দিয়ে গিয়েছিল। ওদের আমি বাড়ি থেকে বের করে দিয়েছি 1 মাস হয়ে গেছে। ওরা কোথায় আছে নাকি মরে গেছে সেসব কে জানে। ওদের অভিশাপ এখন লাগলো আমার উপর। মানুষকে কষ্ট দিলে তাদের অভিশাপ লেগে যায়, তেমনটা হলো কিনা কে জানে। আমি এমনিতেই নিজে ভয় পেয়ে আছি, তার উপরে তুমি মাঝে মধ্যে এমন কথা বলছো, আমার একেবারে জানটা বের হয়ে যাচ্ছে। এতদিন ধরে অসুস্থ, কই কিছুই তো বের হলো না, আর কবে বের হবে? তার মানে তুমি চাইছো আমার দেহ থেকে আমার জানটা বেরিয়ে যাক, আমি মরে যাই? হ্যাঁ, আমি আবার কখন সেটা বললাম? তুমি যে ধরনের কথা বলছো তাতে তাই মনে হয়। আমাকে নিয়ে বিরক্ত হয়ে গেছো। এত কথা বলো না, চুপ করে থাকো। অসুস্থ হলে এত কথা বলতে হয় না। আপনি কে বাবা? আপনাকে তো চিনতে পারলাম নিকো। আমাদের গ্রামে নিশ্চয়ই নতুন এসেছেন, তাই না? এই পুরো দুনিয়া আমার গ্রাম, তোদের আবার আলাদা গ্রাম হলো কিভাবে? আমি তো তেমন কিছু বলতে চাইনি, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ। আপনার এত বড় কথা আমি বুঝতে পারিনি বাবা। তাই বাবা, আপনি কি আমাদের এখানে নতুন এসেছেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম নিকো। হে, আমাকে চিনতে পারছিস না? ই তো বড় অধম তুই। আমাকে যদি চিনতে না পারিস তোদের এই গ্রাম তো অবশ্যই অমঙ্গলই হবে অমঙ্গল। আমি অধম আমাকে ক্ষমা করুন বাবা, আমি আসলে কিছু বুঝতে পারছি না আপনার কথা। তবে আমাদের গ্রামে এমনিতেই অমঙ্গল লেগে আছে।
হরিপ্রসাদ বাবু অনেক দিন ধরে অসুস্থ, সেটাই তো আপনি জানেন। এ দুনিয়ায় এমন কিছু নেই যেটা আমি জানি না, সব কিছু আমার চোখের সামনে ভেসে ওঠে, সবটাই আমি জানি। যে কোনো মূল্যে আপনার তাহলে মানে হরিপ্রসাদ বাবুর বাড়িতেই যাওয়া উচিত। তিনি আপনাকে অবশ্যই উচিত সম্মান করতে পারবেন। আমরা তো অধম, আপনার সেবা যত্ন ঠিকঠাক মতো করতে পারবো না। আমি কারোর বাড়িতে যাই না, কারোর সেবা করি না, সবাই এসে আমার সেবা করে। হরিপ্রসাদ বাবু যদি ভালো থাকতেন, সুস্থ থাকতেন, অবশ্যই আপনার সেবা করতেন। আপনার তো এখন তাকে সুস্থ করতে হবে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মানে তুই তাহলে আমাকে নিয়ে চল পথ দেখিয়ে। এই সাধু বাবা, এই হচ্ছে আমাদের প্রিয় হরিপ্রসাদ বাবু। তার ধন সম্পদের অভাব নেই, আপনি শুধু তাকে একটু সুস্থ করে দিন, আপনার যে পরিমাণ টাকা লাগে তিনি দিয়ে দেবেন। তোরা আমাকে টাকা দিয়ে কিনতে চাচ্ছিস? তোদের এটা বড় হিম্মত? আমাকে এই পৃথিবীতে কেউ টাকা দিয়ে কিনতে পারে না, তোরা আমাকে টিকা দিয়ে কিনতে পারবি না। আমি নিজের জন্য কখনো কিছু করি না, আমি মানুষের পথে থাকি, মানুষের সেবা যত্ন করি। হ্যাঁ, তোদের আমি সেবা করতে চেয়েছিলাম, এখন করব না, আমি চলে যাব। আমাকে টাকা দিয়ে কিনতে যাওয়া অভিশাপ দেবো। মাফ করবেন সাধু বাবা, ও বুঝতে পারিনি। আপনাকে তো টাকা দিয়ে কিনতে পারবো না, তাও আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। আপনি দয়া করে আমাকে সুস্থ করবার ব্যবস্থা করুন বাবা। তোর উপরে বিশাল বড় অভিশাপ আছে, মানুষকে তুই কষ্ট দিয়েছিস, মানুষের অভিশাপ সেটা তো কোনোভাবেই কাটাতে পারবো না। বাবা, আপনি তো সব পারবেন, আপনি চাইলে সব কিছুই পারেন। আমরা যেটা পারবো না, আপনি চাইলে সেটাও পারবেন। আমি চাইলে সব কিছু করতে পারি, তবে এটা আমার পক্ষে সম্ভব না। যারা এই অভিশাপ দিয়েছে তাদের মাধ্যমেই তোদের এটা সমাধান করতে হবে। যারা অভিশাপ দিয়েছে তারা তো চলে গেছে, কোথায় যেন, মানে 1 মাস হয়ে গেছে তো বাবা, মানে বাতাসে আমার লোক রয়েছে, আমার লোকেরা চাইলেই তাদের এখানে হাজির করতে পারবে। তোকে একটা কাজ করতে হবে, সেটা যদি করতিস মানে করিস তাহলে তুই সুস্থ হবি, আর নাচের হবি না। হ্যাঁ, ফুটে যাবি। বলুন বাবা, বলুন কি করতে হবে। গ্রামবাসীর উদ্দেশ্যে ভালো একটা কল্যাণমূলক কাজ করতে হবে। একই সাথে আমার সেই মানে আমি সেই লোকেদের হাজির করব যারা তোকে অভিশাপ দিয়েছিল, পরন্তু তুই তাদের সেবা করবি, তার বদলে তোর সম্পত্তি গ্রামবাসীদের কাজে ব্যয় করবি, তাহলে সুস্থ হয়ে যাবি। কি সেই জনকল্যাণমূলক কাজ? গ্রামে একটা নতুন মুরগির হাট বসাবি, যেখান থেকে গরিব দুঃখী সবাই অল্প টাকায় মুরগি কিনে খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাই না? আপনি যেটা বলছেন সেটাই করব। আপনি শুধু আমাকে সুস্থ করুন একটু বাবা। বলবার সাথে সাথে তো আর সুস্থ হয়ে যাবি না। হ্যাঁ, আমি কিছু বাড়িয়ে দিয়ে যাই, খাবি ঢকঢক করে, আর আমার কথা স্মরণ করবি দুবেলা, ঠিক আছে? কি গো, তোমাকে এমন হন্তদন্ত দেখাচ্ছে কেন? বিশাল বড় কাণ্ড হয়ে গেছে আমাদের গ্রামে। কোত্থেকে যেন এক বিশাল বড় বাবা এসেছে, সাধু তিনি চোখ বুঝতেই সমস্ত কিছু চোখের সামনে ভেসে উঠতে দেখেন। কে কি অন্যায় করেছে তিনি সবটাই বলতে পারেন। ভাবো কত বড় সাধু বাবা। কি বলছো? গ্রামে এত বড় এক সাধু এসেছে? সাধু বাবাকে আমাদের এখানে নিয়ে আসলে না কেন? তাহলে আমাদের উপকার হতো। সাধু বাবা তার বাসায় যায় না, আমি বলেছিলাম আমাদের এখানে আসবার জন্য, কিন্তু তিনি বলেছেন সময় হলে তিনি আসবেন, তবে আরো ভালোভাবে যে বুঝিয়ে বলবো সেটা তো পাচ্ছি না। তোমাকে দিয়ে কিছুই হবে না, সামান্য একটা জিনিস, সেটাও যদি না পারো, আমাদের যদি কোনো উপকারী না হয় সাধু বাবাকে দিয়ে, তাহলে কেমন হলো? সমস্যা নেই, সাধু বাবা খুবই ভালো মানুষ, তিনি হরিপ্রসাদ বাবুর চিকিৎসা করাবেন, বিনিময়ে কিছু চাননি। গ্রামবাসীর সবার ভালো চেয়েছেন, আমাদের গ্রামে একটা মুরগির হাট বসাতে বলেছেন, একই সাথে হরিপ্রসাদ বাবুর সকল সম্পত্তি দিয়ে গ্রামের অসহায় মানুষদের সেবা করতে বলেছেন। কি বলছো? গ্রামে মুরগির হাট বসাতে বলেছে? তাহলে তো সবচেয়ে ভালো হয়, আমাদের গ্রামে তো কোনো মুরগির হাটই নেই। শুধু তাই বলেননি, বলেছে গ্রামের মানুষের কাছে খুব অল্প দামে সেই মুরগির মাংস বিক্রি করতে, গ্রামবাসী যেন কিনে খেতে পারে।
এত ভালো সাধু আমি জীবনেও দেখিনি। আমাদের জন্য অনেক ভালো হলো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আগের চেয়ে একটু সুস্থ হয়েছো। সাধু বাবার ওই বড়িগুলো আসলে কার্যকরী, বুঝলে? যে মাত্র আমি বড়িগুলো খেলাম অমনি ভালো হতে শুরু করলাম। এতদিন ধরে অসুস্থ আছি, আজকে মনে হচ্ছে এখন একটু সুস্থ হওয়ার পথে। সাধু বাবাকে বললে যে এখন থেকে তুমি গ্রামবাসীকে সাহায্য করবে, সকল সম্পত্তি তাদের সাহায্যের কাজে ব্যয় করবে। এটা কি করবে এখন? সাধু বাবা বলেছে গ্রামে ওদেরকে ফিরিয়ে আনবে। সাধু বাবাকে যেহেতু কথা দিয়েছি, এটা অমান্য করলে নিশ্চয়ই আমি আবার অসুস্থ হয়ে পড়ব। কোনোভাবেই অমান্য করা যাবে না। অমান্য করার দরকার নেই। তুমি সুস্থ হলেই সব কিছু ঠিক। আমাদের ছেলে মেয়ে তো কেউ নেই, দুজন মাত্র মানুষ। মানুষের সেবা যদি করে মরেও যেতে পারি, মানুষ আমাদেরকে মনে রাখবে। এটা তুমি ঠিক কথা বলেছ। মানুষের সেবা করলে আমরা যদি অসুস্থ হয়ে যাই, দেখবে তারাই এসে আমাদের সেবা যত্ন করছে। এরপর থেকে কখনো আর কারো খারাপ চাইবে না, কারো সাথে খারাপ ব্যবহার করবে না, সবাইকে সাহায্য করার চেষ্টা করবে। এরপর যদি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি, তুমি আমাকে সর্বপ্রথম ধরিয়ে দেবে, তাহলেই আমি শুধরে যাব। আমি তো অবশ্যই আছি, সব সময় আছি তোমার সাথে। তুমি আমাকে অনেক সেবা যত্ন করেছ। অন্য কেউ হলে আমাকে ফেলে দিয়েই চলে যেত। আপনি আমার স্বামী, আপনাকে আমি ফেলে দিতে পারবো না। অবশ্যই আপনার সেবা যত্ন করব। হরিপ্রসাদ বাবু, আপনি নাকি আমাদেরকে ডেকেছেন, সেই জন্যই আমরা আবার হাজির হয়েছি এখানে, না হলে আসতাম না। নিখিল, তোমরা এসেছো? তোমাদের দেখে ভালোই লাগছে গো। তোমাদের অভিশাপে হয়তো আমার এমন অবস্থা, তবে এখন খানিকটা সুস্থ হয়েছি। দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও। আপনি কি বলছেন বাবু? কিছুই তো বুঝতে পারছি না। আমরা আবার আপনাকে কি অভিশাপ দিয়েছিলাম? মানুষের অভিশাপ তো লাগে না। যেভাবেই বলো না কেন, সেটাই আমার জন্য কার্যকরী ভূমিকা রেখেছে। আমি এখন আর আগের মতো নেই গো, ভালো হয়ে যাওয়ার চেষ্টা করছি। কোনো পয়সা দিতে হবে না, তোমাদের ঘরবাড়ি তোমাদের কাছে ফিরিয়ে দেব। সত্যি বলছেন আপনি বাবু? হ্যাঁ, আমি সত্যিই বলছি। শীতের মধ্যে আমি অসুস্থ ছিলাম, কত কষ্ট করেছি সেটা শুধু আমিই জানি। তোমরা যে আমার চেয়ে আরো বেশি কষ্টে ছিলে সেটা বুঝতে পারছি। একই সাথে গ্রামের একটা নতুন মুরগির হাট বসাবো, যেখানে থেকে সবাই অল্প দামে কিনে খেতে পারবে। তুমি সেটার দায়িত্বে থাকবে। আগামীকাল থেকেই শুরু করতে চাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আপনাকে সাহায্য সহযোগিতা করব। এখন তাহলে বাড়িতে গেলাম। নিখিল, তোরা এসেছিস দেখেই ভালো লাগছে। হরিপ্রসাদ বাবু তোকে কাজ দিয়েছে নাকি এখানে? হরিপ্রসাদ বাবু আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। আমাকে এখানে কাজ দিয়েছে, বাড়িঘর সবকিছু ফিরিয়ে দিয়েছে। আমার কাছে তো তেমন টাকা পয়সা নেই। হরিপ্রসাদ বাবু আমাকে মুরগি দেবেন তো? কত বছর পর যে অল্প টাকায় মুরগির মাংস কিনে খেতে পারবো কে জানে। কম দামে দিয়েছি, সবাই যেন মুরগি কিনতে পারে। সেই জন্য যে এত পয়সা কম দিবি সেটাও কিন্তু আমি সহ্য করতে পারছি না রে। সাধু বাবাকে তো খুঁজে পাচ্ছি না দুদিন ধরে। আপনি যদি আবারও অন্যায় শুরু করেন, আগের জায়গায় ফিরে যান, তাহলে কিন্তু সাধু বাবা আবার চলে আসবে। এবার কিন্তু আর বাঁচাবে না। দে দে, যে যেরকম চায় তাকে সেরকম দিয়ে দে, তো দিয়ে দে বাবা। এখন তো কাজ করছি, কথা বলতে পারবো না। দুপুরে বাড়ির দিকে চলে এসো, তখন কথা হবে। আমি একটা কথা বুঝতে পারলাম না নিখিল, হঠাৎ করে সাধু বাবা উধাও হয়ে গেল কিভাবে? এত ভালো সাধু আমি জীবনেও দেখিনি। নিশ্চয়ই অলৌকিক কিছু করেছেন। তিনি গ্রামবাসীকে খুবই সাহায্য করেছেন। সাহায্য তো অবশ্যই করেছে, না হলে কি আর এখন মাংস খেতে পারতে এভাবে? সেটা তুমি ঠিকই বলেছ গো পারুলদি। আমাদের গ্রামে একটা মুরগির হাট ছিল না, মুরগি কিনে খেতে পারতাম না, এতটা গরিব ছিলাম। সাধু বাবা বলেছে বলে হরিপ্রসাদ বাবু ভালো হয়ে গেছে, আমরাও খেতে পারছি। নিখিল, হঠাৎ করে হেসে উঠলি কেন? এটাই তো বুঝতে পারলাম না, কি হয়েছে কি?
কি গো গিন্নি, আসল সত্যিটা বলে দেবো নাকি? এখন আর লুকিয়ে লাভ হবে? এরা তো আমাদের নিজেদের মানুষ, এদের কাছে বলেই দাও। কি বলতে চাইছো বলো না। গ্রামে যে সাধু বাবা এসেছিল এখন আবার উধাও হয়ে গেছে। সেই সাধু বাবা আমি নিজেই ছিলাম, তোমাদের সামনে ছিলাম, তাও তোমরা চিনতে পারলে না। হরিপ্রসাদ বাবুকে ফন্দি করে এমন শায়েস্তা করেছি, গ্রামবাসীর সবার জন্য মঙ্গল হয়েছে। এটা তুই কি বলছিস নিখিল? তুই আমার সামনে ছিলিস তাও চিনতে পারলাম না। তবে যাই বলো না কেন, নিখিলদা কিন্তু একটা কাজের কাজ করেছে, এর জন্যই তো মুরগির মাংস খেতে পারছি। আস্তে আস্তে অনেক কিছু ভালো হবে গ্রামে, শুধু দেখতে থাকো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।